আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। তো সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার এই ব্লগ। তো রমজান মাসে রোজা, নামাজ, তারপরে হলো ইফতারি। তো কম বেশি ইফতারি সবার বাসায় তৈরি করা হয়। তো আমিও ইফতারিটা বাসায় তৈরি করি। যাই হোক, তো এখানে আমি প্রথমে আ বুট আর ডাবলিটা সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ হয়ে গেছে, তো এখন নামিয়ে নিব। তো সব কিছু রেডি করলাম ইফতারির জন্য। তো এই ব্লগটা আমার গতকালকে প্রথম রোজায়, তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি বেগুনি, বুট, ডাবলি, তারপরে ডাল ব্লেন্ডার করে রেখেছিলাম ফ্রিজে, সেটা নামিয়ে রাখলাম। আলুর চপ, ডিমের চপ সব কিছুই রেডি। তো এখন ভাজার পালা। তো তারপরে সবগুলো ভেজে নিলাম। তো আমি সবসময় আলু চপটা আগে ভাজি। তা হালিমটা তো সকালে বসাই দিয়েছি। যাই হোক, হালিমটা এখানে হয়ে গেছে। তো আমার ছেলে মেয়ে হালিমটা অনেক পছন্দ করে। রোজা মানে তাদের জন্য প্রতিদিনই হালিম থাকবে। তো আলহামদুলিল্লাহ আমরা তৈরি করে দিই। এদিকে ডিমের চপটা ভাজা হয়ে গেছে। তারপরে আলুর চপগুলি ভেজে নিব। তো আমি যখনই ভাজা টাজা করি, তো চুলার নিচে আমি একটা সিনে দিয়ে রাখি। তো ভাজার পরে আমি ওখানেই রেখে দিই। তো এখানে ডিমের চপ, আলুর চপ ভেজে নিলাম। তো আমার ছেলে মেয়ে সবসময় ইফতারিটা অনেক পছন্দ করে। তো আমি ওদের জন্য সবসময় চেষ্টা করি কিছু না কিছু তৈরি করি ইফতারি। তো প্রতিদিন তো আমার ভাজা টাজা থাকেই, তো করতেই হয় রমজান মাসে। তো এখানে বুটটা আমি বাগার দিয়ে নিলাম, বুটটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম। যাই হোক, তো সন্ধ্যার একটু আগে আমার সব কিছু ইফতারি রেডি হয়ে গেছে। তো আমি যখন ইফতারিগুলো ভাজতেছি তখন গ্যাস চলে গেছে। তো পুরিগুলি লাস্টে তো সবসময় ভাজি, তো পুরিটা তখনটা ভাজা হয়নি। যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ যা কিছু করতে পেরেছি রেডি। তো এখানে আমি সব কিছু রেডি, জিলাপি, বুট বাগার দিয়ে নিয়েছি, ডাবলি, তো কিছু ফলও কেটে নিয়েছি এখানে, আর খেজুর আছে। তো পুডিংও তৈরি করেছে। আমার ছেলে বলেছে পুডিংও খাবি ইফতারের সময়। আসলে এত কিছু তো খাওয়া হয় না, তারপরেও রোজা যেহেতু রেখেছে, তো ওরা যাই বলেছে আমি সেটাই তৈরি করেছি। তো মুড়ি ভাতার জন্য আমি শসা, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, লেবু কেটে রাখছি। তো আলহামদুলিল্লাহ ইফতারি রেডি। তারপরে আমরা ইফতারি করতে বসলাম সবাই। তো আমরা বেশিরভাগ খাটের মধ্যে ইফতারিটা করি রোজার মধ্যে। কারণ টেবিলে আমার ছেলে মেয়ে বসতে চায় না, তো ওরা বলেছে খাটে বসবে। তো খাটে নিয়ে আসছি সব ইফতারি আমি রেডি করে। তো আমার ছেলে মেয়ে বসছে, আমি, তো জারিবের বাবা, তো সবাই মিলে একসাথে ইফতারি করলাম আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে আজান দিয়ে দিয়েছে, তো আমার ইফতারি করলাম। তো আমি সবসময় চেষ্টা করি মাগরিবের আজানের আগে ইফতারিটা তৈরি করতে। তো এই জন্য একটু হাতে সময় নিয়ে ইফতারিটা আমি তৈরি করে নেই। যাই হোক, তারপরে ইফতারির শেষে মুড়ি ভর্তা খাওয়া হলো। তো আমাদের সবসময় কেন প্রতিদিনই মুড়ি ভর্তাটা খাওয়া হয় রমজান মাসে। আর মুড়ি ভর্তাটা জারিফের বাবা, জারিফও পছন্দ করে, আমিও পছন্দ করি। তাও আমি আবার মুড়ি ভর্তাটা খেতে চাই না। তাই মুড়ি ভর্তা খাওয়া শেষ হয়, নামাজ পড়ার পরে আবার হালিম খেলাম। তো হালিম তো আমার থাকবেই রোজার মধ্যে, যেহেতু আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে, জারিফের বাবাও পছন্দ করে, সবাই আমরা পছন্দ করি। তো এই জন্য হালিমটা তৈরি করলাম। তো সবাই আপনারা ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন।